সরকারি বেতনধারী প্রত্যেককে সম্পদের হিসেব দিতে হবে। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব নিতে ছক তৈরি ও পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবচেয়ে কম বেতনের চাকরিজীবীকেও নিজের সম্পদের হিসাব দিতে হবে। নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে তাদের। ছক তৈরি সহ পুরো প্রক্রিয়া প্রণয়নে দুদক সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে সব প্রক্রিয়া চূড়ান্ত করবে কমিটি। যারা আয়কর রিটার্ন জমা দেন তাদেরও নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দেই 10B ফর্ম, এটা দিলেই তো হয়ে যায়। তো ট্যাক্সেবল ইনকাম তো সবারই না। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে, কোনোদিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দিছি, খবর নাই। এবার এটা ফাংশন কাজ করবে। এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে আসবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, সম্পদের হিসাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। বছরে একবার করে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে, তবে অর্থ না ক্যালেন্ডার বছর অনুযায়ী তা এখনো ঠিক হয়নি। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসারটা থাকে, তাই সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরো ডিগ্রেডেশন করে, তুমি আয় করতে পারো না। কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।